দ্যাট শুজ কোম্পানি, এফএমসিজি কোম্পানি, গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানির যদি কোনো লোকজন এসে রিয়েল এস্টেট হাই অফিসিয়াল চেয়ারগুলোতে বসে, তখন এমপ্লয়ি সেটআপটা কীভাবে করতে হয়, কীভাবে একটা এই রিয়েল এস্টেট বিজনেসটা কীভাবে অর্গানাইজ করতে হয়, কীভাবে স্ট্যান্ডার্ড করে একটা সেটআপ তৈরি করতে হয়, এই বিষয়টা ওনারা প্রপারলি জানেন না। জানার কারণে অনেক কোম্পানি ওনাদেরকে যে হাই স্যালারি দিয়ে হায়ার করে, তখন ওনাদের এই স্যালারিটা লস হয়, তখন ওনাদের কস্টিং মিনিমাইজ ওনারা করতে পারে না, কস্টিং ম্যাক্সিমাইজ হয়ে যায়। যেখানে আপনি বিজনেস করতে এসে কস্টিং মিনিমাইজ করবেন, মানে আপনি কত কম খরচ করে সবচেয়ে বেশি ভ্যালু অ্যাড করবেন আপনার বিজনেসে, এটি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু আপনি যদি এটা যদি না করতে পারেন, তাহলে আপনার বিজনেস প্রেশারে পড়বে, আপনি প্রেশারে পড়বেন, আপনার শেয়ার হোল্ডার প্রেশারে পড়বে, আপনার যে এমপ্লয়িজরা, আপনার যারা ওয়ার্কার আছে, সবাই প্রেশারে পড়বে। এক টাইম এসে আপনি এই কোম্পানিটা বন্ধ করে দেবেন। আপনি এটাতে কি প্রবলেম ছিল জানেন? কারণ আসলে এই যে বিজনেসটা আপনি করছেন, এই যে আপনি আপনার কোম্পানির যে গ্রোয়িংয়ের কাজগুলো করছেন, এটার জন্য কোনো প্রফেশনাল কনসালটেন্টের পরামর্শ আপনি নেবেন। কোনো প্রফেশনাল কনসালটেন্টকে আপনি হায়ার করেন যারা কিনা এই সেক্টরে তাদের এক্সপিরিয়েন্স আছে, যারা এই সেক্টরটাকে বোঝে, যারা এই সেক্টরটাকে ভালোবাসে, এবং যারা এই রিয়েল এস্টেট সেক্টর নিয়ে যারা রিসার্চ করে, যারা রিয়েল এস্টেট সেক্টরের প্রত্যেকটা পেইন পয়েন্ট বোঝে এবং গেম প্ল্যানটা তারা খুব সুন্দর করে নিজেদের মতো করে সাজাতে পারে। যারা এটা বোঝে, আপনি ফ্ল্যাট আজকে কেনেন অথবা আপনি একটা কোম্পানি দেন, হয়তো আপনি একটা কোম্পানি দিচ্ছেন, রিয়েল এস্টেট কোম্পানি, হয়তো আপনি নিজে পার্সোনাল একটা প্রপার্টি কিনছেন, আমি মনে করি দুই ক্ষেত্রেই কনসালটেন্ট খুবই ভেরি মাচ মোস্ট ইম্পর্টেন্ট।